নীলুফাকে বের করার পর একদিনও ঢুকছিলেন রান্নাঘরে? ঢুকেননি। ঘরের দুইটা বউ মিলে একদিন পর কাজ ভাগাভাগি করার পরে আপনি টায়ার্ড হয়ে গেছেন। একটা বার ভাবছেন যে এতগুলো মানুষের রান্না কেউ না করতো? জামাই, এই কিন্ডার গার্ডেনে পড়িস? হ্যাঁ, খেলবো না হেরে গেছি, খেলবো না হেরে গেছি, ছাচুরি ছাচুরি আছো। এই তোর আর তোমার ওয়াইফ ব্রাইট ফিউচার গড়তে যদি আমাদের কাছ থেকে আলাদা হও, এখনই হয়ে যাও না, রাইট নাও। আমি তোমার মতো স্যালারি পাই না ভাইয়া, সামান্য ইনকাম করি আমি, আই নো, বাট আমি জানি এই সামান্য ইনকাম দিয়ে নিজের বাবা মাকে কিভাবে ভালো রাখতে হয়। বেরোয় যা, এখন বেরোয় যা, যা বেরো, আউ। বাবা, তুমি আমাকে মাফ করে দাও। আসলে দোষটা আমার মেয়ের না, আমার আমার একমাত্র মেয়ে বলে আমি ওকে আদরে আদরে এমন ভাবে বড় করেছি, ও যে কবে কখন বাস্তবতা থেকে অনেক দূরে সরে গেছে আমি বুঝতে পারি। আসলে সন্তানদের না এমন ভাবে আদর করতে হয় না যে বাস্তবতা থেকে তার অনেক বেশি দূরে চলে যায়, ধরাকে সরাকার করেন। কিন্তু মা আমাকে মাফ করে দিন। বেআই সাহেব, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। আসলে আপনাদের পারিবারিক ব্যাপারগুলোতে না আমার আসা একদম উচিত হয়নি। আমার ভুল হয়ে গেছে, বড্ড ভুল হয়ে গেছে। এই বাড়ি থেকে কেউ যদি আলাদা হতে চায় তাহলে আমি ভুলে যাব কে আমার মেয়ে আর কে আমার মেয়ের জামাই। আসি আসি। ভাই ভাই আমি একতরফা কথা শুনতে শুনতে কখন যে মা বাবা ভাই থেকে আলাদা হয়ে গেছে।